হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো পিভিসি ডাই কাটার, যেটি আপনারা যারা আই কার্ডের কাজ করেন এবং পিভিসি কার্ড তৈরি করেন তাদের ক্ষেত্রে এটি খুব অপরিহার্য এবং খুবই প্রয়োজনীয় জিনিস। এটি একটি হেভি ডিউটি পিভিসি ডাই কাটার, যেটি আনবক্সিং করে আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। আমার অলরেডি একটা ছিল, সেটা দীর্ঘদিন ইউজ করার পর ব্লেডের ধার নষ্ট হয়ে যাওয়ার কারণে আবার নতুন নিয়েছি। এই হচ্ছে ডাই কাটার হ্যান্ডেলের দুই দিকে দুটো প্যাচ আছে। প্যাচের গিয়ারের দিকটি আমি প্যাচ লাগিয়ে দেখে নেব ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাকই আছে এটা। আর উল্টো দিকে যেটি মেশিনের সঙ্গে ফিট হবে তার জন্য একটি নাট বোল্ট দেওয়া হয়েছে, সেই নাট বোল্টটিও বের করে দেখিয়ে নেব। প্যাচটি লাগিয়ে একবার দেখে নেব সব ঠিকঠাক আছে নাকি। এই হচ্ছে নাট বোল্ট। তো এই নাট বোল্টটি লাগিয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই আছে। এবার আমি ডাই কাটারটি ওপেন করছি। মেন যে ডাই কাটার, যেটি 3 থেকে 4 কেজি ওজন, খুব ভারী এবং হেভি ডিউটি যেহেতু আরও ভারী। তো এটি আমি এখন বের করে নেব খুব সাবধানে, কারণ পায়ের উপর পড়ে গেলে বিপদ হয়ে যাবে। তো পলিথিনটি সরিয়ে নিয়ে আমি এই ডাই কাটারে হ্যান্ডেলটি ফিট করে আপনাদেরকে দেখাবো। খুব সহজ, নতুনদের ক্ষেত্রে তাও একবার দেখে নেওয়া উচিত, কোনো কনফিউশন হবে না। তো ডাই কাটারটি প্রথমে বের করে নিলাম। এবার আপনাদের সঙ্গে রেঞ্জ থাকলে খুব ভালো হয়, কারণ নাট বোল্টটি খুব সহজে ফিট করা যায়। তো আমি হাতেই করছি, তাতে একটু অসুবিধা হবে প্রথম দিকে। মোটামুটিভাবে ফিট করে আপনাদের দেখাবো আজকে, পরে রেঞ্জ দিয়ে আমি টাইট করে নেব। তো প্যাচের বোল্টের উল্টো সোজা দিক হয় সেটি বুঝতে 1-2 মিনিট টাইম লাগবে। তো আমি হাত দিয়ে ফিট করছি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন একটু অসুবিধা হচ্ছে, রেঞ্জ থাকলে খুব স্মুথলি এটি ফিট করা যায় এবং টাইটভাবে লাইফ টাইম সেটিং করা যায়। তো সেটিং করছি আমি এবং আপনাদেরকে একটি পিভিসি কাটিং করে আমি দেখাবো যে কেমন স্মুথলি কাজ করে। আপাতত নতুন ডাই কাটার কিছুদিন একটু কড়া হবে, আপনি সাদা গ্রিস ইউজ করতে পারেন কিংবা সাদা মোবিল। তো সেক্ষেত্রে ডাই কাটারটি স্মুথলি কাজ করবে, প্রথম দিকে একটু অসুবিধা হবে। 2-1 দিনের মধ্যে আপনার যখন অভ্যাস হয়ে যাবে তখন আর কোনো অসুবিধা হবে না। আমি যেহেতু মোটা পিভিসি কাটিং করব, এখানে একটু টাইট ফিটিং হবে। তো দেখে নিলাম একবার। এবার আমি একটি মোটা পিভিসি কার্ড 350 মাইক্রনের অলরেডি ল্যামিনেশন করে রেখেছি। তো এটিকে আমি কাটিং করে দেখাবো। একটু গায়ের জোর লাগবে, যেহেতু প্রথমেই বলেছি নতুন ডাই কাটার একটু টাইট হবে। দেখুন একটু জোর দিবেন, জোর দেওয়ার পর এই যে ছিটকে গেল, মানে খুবই কড়া। এই যে রাউন্ড শেপ হয়ে গেছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের দিন ভালো কাটুক।